আমাদের যে খাদ্যাভ্যাস সেটার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা কিভাবে খাবারটা প্রস্তুত করছি। যেমন ফাস্ট ফুড যখন আমরা খেতে যাই, খাবারটা এমনভাবে প্রস্তুত করা হয় যেখানে একটি তেল অত্যন্ত উচ্চ তাপে তেলটাকে বারবার গরম করা হচ্ছে এবং তার মধ্যে দিয়ে খাবার প্রস্তুত করা হচ্ছে। এই যে উচ্চ তাপে যখন একটি খাবার প্রস্তুত করা হয় তাহলে তখন তার ভিতরে ক্যান্সার উদ্রেককারী নানান রকম উপাদান তৈরি হয়। সে কারণে ফাস্টফুড থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা এবং যে কোনো প্রসেসড ফুড অর্থাৎ প্রক্রিয়াজাত যেই খাবার, প্রক্রিয়াজাত খাবারের ভিতরে বিস্কিটও পড়ে, চানাচুর পড়ে এবং অনেক অনেক রকমের মাংসজাত খাবার আছে। যেমন ধরেন যেই খাবারটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা হচ্ছে ফ্রিজের ভেতর, আপনি ধরে নেবেন যে এই খাবারটা ফ্রেশ না, যেটি তরতাজা না, সেই খাবারটি আপনার জন্য একটু বেশি ঝুঁকিপূর্ণ। এবং এই প্রেক্ষিতে যে খাবার দীর্ঘদিন ধরে ফ্রিজে সংরক্ষণ করা হচ্ছে অথবা নানান রকম কেমিক্যাল দিয়ে সেটাকে সংরক্ষণ করা হয়েছে, এ ধরনের খাবার থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এবং উচ্চ তাপে যেই তেলটা বারবার গরম করা হয়েছে সেই তেলে ভাজা খাবার থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলে ক্যান্সারের ঝুঁকি আমরা বহুলাংশে কমাতে পারবো। আপাতত এটুকুই থাকলো যে আমাদের জীবনযাপনে আমরা খাবারের ব্যাপারে সচেতন হব, আমাদের যেই এক্সারসাইজের যে অভ্যাস বা শরীরচর্চার অভ্যাসটা আমরা বাড়াবো এবং খাবার প্রক্রিয়া করার ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করব। তাহলে আশা করছি যে ক্যান্সারের ঝুঁকি আমরা বহুলাংশে কমাতে পারবো। আপনার